কোনো কাজ কাম করেন না, কিন্তু এইখানে করতেছেন, কেন করতেছেন? কারণ আমরা যেহেতু দেশটা নতুন করে স্বাধীন করছি, এখন যেহেতু পুলিশ নাই, দেশের কোনো আইন নাই, তো এখন দেশটা রক্ষা করার দায়িত্ব আমাদের। এখন আমরা ছাড়া আর কে দেশটা রক্ষা করবো? আর এই যে মোড়ে মোড়ে যেসব বিশৃঙ্খলা, যেসবটা গাড়ি যেভাবে পারতেছে সেভাবেই দিচ্ছে, কিন্তু আমরা এটা এখন চেষ্টা করতেছি যে যতটুকু পারি ততটুকু আমাদের থেকে আমরা এটা শৃঙ্খলায় আনার জন্য চেষ্টা করতেছি। সারাদিনই ছিলেন? সারাদিন বলতে হ্যাঁ, 10টা থেকে এখন 8টা বাজে, 9টা বেজে গেছে প্রায়। বাসা যান নাই খাওয়া দাওয়ার জন্য নাকি খাবার? খাবার অনেকে কেউ দিছে, এখান থেকে অনেকে হেল্পফুল ম্যান আছে যারা, তারাও দিছে। তো এই কেমন বাংলাদেশ প্রত্যাশা করছেন আপনি? এখন আমাদের স্টুডেন্টদের কাছে যদি দেশ থাকে, আশা করা যায় যে সামনে দেশটা নতুনভাবে গড়ে উঠতে পারবে। এবং কিন্তু স্টুডেন্ট তো লেখাপড়া আছে, তারও তো লেখাপড়া আছে। এখন লেখাপড়ার পাশাপাশি ওটা চালাই যেতে হবে। যেহেতু আমরা লেখাপড়া করতেছি, লেখাপড়ার পাশাপাশি আমাদের এটা চালাই যেতে হবে। যেহেতু দেশ আমাদের, দেশের মানুষ আমাদের, দেশের সম্পদ আমাদের। তো আমি একটা কথাই বলতে চাই যে এখানে বর্তমানে বাংলাদেশে যারা এই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতেছে, তো আমাদের স্টুডেন্টের পক্ষে থেকে একটাই কথা, তারা যেন আর এসব ধ্বংসাযজ্ঞ না করে, তারা যেন আর কিছু জ্বালাও পোড়াও না করে। এই আচ্ছা, থ্যাংক ইউ।